ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। বিভাজ্যতা জিনিস কি? বিভাজ্যতা হলো যে আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য বলতে নিঃশেষে, অর্থাৎ যেসব সংখ্যাকে ভাগ করার পর এর ভাগশেষ থাকে না, সেসব সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য বলে, আর এটাকেই বিভাজ্যতা বলা হয়। এখন দেখো, আমরা এতদিন হাতে কলমে অর্থাৎ অঙ্ক খাতায় করে করে দেখতাম যে কোন সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য, কোন সংখ্যাগুলো বিভাজ্য না, কোন সংখ্যাগুলোর ভাগশেষ থাকে, অবশিষ্ট থাকে। এখন আমরা দেখব যে কোনো সংখ্যা দেখেই যাতে আমরা বুঝতে পারি এটা 2 দিয়ে বিভাজ্য হবে কি না। তো আমি এখানে একটি সংখ্যা লিখেছি 2 দ্বারা বিভাজ্য। কীভাবে আমরা বুঝবো? এই কোনো একটি সংখ্যা দিয়ে দিলে কীভাবে বুঝবো আমরা যে এটি 2 দ্বারা বিভাজ্য কি না? তো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক, ধরো আমি একটি সংখ্যা লিখলাম 12 লিখলাম। 12 এর একক স্থানীয় অঙ্ক, এটা হলো একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক যদি 2 জোড় সংখ্যা থাকে আর 0 থাকে, আরেকটি সংখ্যা লিখি, ধরো 10 লিখলাম, 0 এই 0 আছে, তাহলে এই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য। তোমরা আবার দেখো, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এখন কিভাবে 2 দ্বারা বিভাজ্য হলো? আমরা যদি 2 এর সাথে 0 গুণ করি তাহলে কি 2 হয়। 2 এর সাথে 1 গুণ করলেও 2 হয়। 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়। অর্থাৎ দেখো, 2 এর সাথে যে কোনো সংখ্যায় গুণ করি না কেন করলে জোড় সংখ্যা আসে, অর্থাৎ জোড় সংখ্যা আসলেই আমরা যদি আবার এটাকে ভাগ দিই 2 দিয়ে, তাহলেই এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তো নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তো এভাবেই হলো নিঃশেষে বা বিভাজ্যতা, 2 দ্বারা বিভাজ্যতা এভাবেই হলো। তোমরা নিশ্চয়ই বুঝেছ। এখন 4 দ্বারা বিভাজ্য দেখব। একটি সংখ্যা লিখেছি, কোনো সংখ্যার একক ও দশক স্থানীয়। কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এর মানে কি? এর মানে হলো, ধরো আমি একটি সংখ্যা লিখলাম, লিখলাম 112। 112 বলা হয়েছে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। একক ও দশক স্থানীয় অঙ্ক কোনটা? 2 আর 1। একক আর দশক স্থানীয় অঙ্ক 1 আর 2। এই 1 আর 2 দ্বারা গঠিত সংখ্যা। তো গঠিত সংখ্যা কত হলো এখানে? গঠিত সংখ্যা হলো 12। 12 যদি 4 দিয়ে বিভাজ্য হয়, 4 দিয়ে ভাগ করলে বিভাজ্য হয়, তাহলে আমরা বুঝবো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার বলছি, একক এবং দশক অঙ্কটি, এখানে একক এবং দশক 12 হয়, 1 আর 2 12 হয়। 12কে 4 দিয়ে ভাগ করলে কি হয়? 3 হয়, ভাগশেষ থাকে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। সুতরাং আমরা এভাবেই 4 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করতে পারি। আরেকটি
আরেকটি লিখে রেখেছি আমরা আবার একক ও দশক উভয় স্থানে একক একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। একক ও দশক স্থানের অঙ্কটি উভয় যদি শূন্য হয়, ধরো এই লিখলাম, এই দেখো একক ও দশক স্থানে উভয়ই শূন্য, তাহলেও আমরা বলবো এটি 4 দ্বারা বিভাজ্য। কিন্তু 2 দ্বারা বিভাজ্য সময় রেখেছিলাম একক স্থানীয় অঙ্ক শুধু শূন্য থাকতে হবে, কিন্তু 4 দ্বারা বিভাজ্য একক এবং দশক স্থানীয় অঙ্কও থাকলে আমরা বলবো এটি 4 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্যতা। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আগেরটার মতোই, আগেরগুলোতে যেভাবে এভাবেই, শুধু দশক বা একক স্থানীয় অঙ্ক 5 হতে হবে, 5 হলেই বুঝবে এটা 5 দ্বারা বিভাজ্য। 5 হলে বুঝবে এটা 5 দ্বারা বিভাজ্য। এটাও 2-এর মতো, অর্থাৎ যদি 5-এর সাথে 0 গুণ করি 0 হয়, আবার 5-এর সাথে যদি 1 গুণ করি 5 হয়, 5-এর সাথে যদি 2 গুণ করি 10 হয়, মানে এখানে 0 একক স্থানীয় অঙ্ক। 5-এর সাথে যদি 3 গুণ করি 5 গুণ 3 তাহলে হয় 15, এই দেখো একক স্থানীয় অঙ্ক 5। 5-এর সাথে 5 গুণ করলে হবে 25, এই দেখো একক স্থানীয় অঙ্ক 5। অর্থাৎ এই সংখ্যাগুলো দেখলেই আমরা বুঝবো এটি 5 দ্বারা বিভাজ্য, 0 এবং 5 থাকতে হবে একক স্থানীয় অঙ্ক। এখন আমরা যাব 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা কীভাবে বিভাজ্য হয়? কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এর মানে কি? এর মানে হলো একটি সংখ্যা লিখেছি, এই সংখ্যা কি 3 দ্বারা বিভাজ্য? কীভাবে বলবো? এই যে একটি সংখ্যার মধ্যে অঙ্ক আছে 1, 2, 3, 4টি অঙ্ক আছে, এই 4টি অঙ্ক যদি আমরা আলাদাভাবে যোগ করি তাহলে এই যোগফল যদি 3 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাহলে এটি 3 দ্বারা বিভাজ্য হবে। ফর এক্সাম্পল এগুলো যোগ করি, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 হবে কত? 3 3 6 আর 4 10, অর্থাৎ এটি 3 দ্বারা বিভাজ্য নয়, এটা 3 দ্বারা বিভাজ্য নয়। আরেকটি সংখ্যা নিই 1 2 3 3, এখন এগুলো যদি যোগ করি অঙ্কগুলো 2 যোগ 3 যোগ 3 3 যোগ 3 করলে হয় 3 3 6 আর 3 9, 9কে আবার 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়, 9 যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে 3 হয়, কিন্তু এটি 3 দিয়ে ভাগ হয় না, অর্থাৎ এটি নিঃশেষে বিভাজ্য নয়, এটি নিঃশেষে বিভাজ্য।